নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সেদিনকে ছিল আমার তারিখ বা কিচ্ছু মনে নেই, সেদিনকে আমরা দীঘা যাচ্ছিলাম। এইটুকু মনে আছে, দুজনা ভোর ভোর পাখির ডাকে ঘুম ভেঙে বেরিয়ে পড়লাম রেডি হয়ে দীঘা যাওয়ার জন্য। এইটুক মনে আছে, আগের দিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, মানে এত বৃষ্টি হয়েছিল সেটা বলার কথা না। আমাদের সাথে কেউ যায়নি, আমি আর ওই গেছিলাম। আর রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে যে বৃষ্টি হয়েছিল। তখন ভোরবেলা দেখো সবাই ফুল তুলতে বেরিয়েছে, দেখা যাচ্ছে ওই যে ওরা ফুল তুলছে, আমাদের পাড়ারই একজন ফুল তুলছে। আর এটা বৈশাখ মাস ছিল, এইটুক মনে আছে, কারণ আমাদের এখানে বৈশাখ মাসে ধানহাটে কীর্তন হয়, রাত ভোর এবং সকাল সারাদিনই এখানে কীর্তন হয়, ওই 4-5টা দিন। দেখো কত সুন্দর সাজিয়েছিল এবং মানে খুবই সুন্দর করে সাজানো হয়েছে, পুরো রাস্তা জুড়ে লাইটিং দেওয়া হয়েছে। কীর্তনের কাছে কিছু কিছু লোক ছিল। এবং এখানে একটা ভুল হয়ে যায়, এ দেখো কত আম, ভুলটা পরে বলছি, কত আম দেখতে পাচ্ছ, মানে আগের দিন যেহেতু রাত্রে ঝড় হয়েছিল তাই দেখো। এবার ওখানে ভুলটা হয়ে যায়, ওর হেলমেটটা ওর মহাজনের বাড়ি ছিল। দেখতে দেখতে সকাল থেকে ভোর থেকে সকাল হয়ে যায়, সূর্য ওঠে, সূর্যি মামা ওই যে উঁকি মারছে আকাশেতে। এবার হেলমেটটা আনতে গিয়ে তাকে বিরক্ত করে উঠালাম এবং সেও একটু বিরক্ত বোধ হচ্ছিলো আমাদের প্রতি। অবশ্যই আমরা হলেও হতাম, কারণ অত রাত্রে ভোর তখন 4:30 বাজে, তখন যদি একজনকে ঘুম ভাঙানো হয়। আর এটা কোন ব্রিজ আমার মনে নেই, এটা মনে হয় রানী রাসমণি ব্রিজ, আমার সঠিক মনে নেই। তারপর একটা চায়ের দোকানে দাঁড়ালাম এবং দুজনা 2 কাপ চা নিয়ে নিলাম। এবার একটা আলাদা ইন্টারেস্ট হচ্ছে যে আর কিছুক্ষণ পর আমরা দীঘা, মানে এটা আমাদের 2nd অ্যানিভার্সারি ট্রিট ছিল। আমরা কোনো অ্যানিভার্সারি সেলিব্রেট না করে আমরা দুজন মিলে বাইকে করে দীঘা গেছিলাম, বাতকুলা টু দীঘা। আমরা পুরো বাইকে করে গেছিলাম। এবার যতটা কাছে আসছে মনে হচ্ছে একটা ঠান্ডা হাওয়া। এবার ওই জায়গাটা দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ সেলফি নিয়ে আবার হলো সেখান থেকে বেরিয়ে যায়। আর রাস্তার মাঝখানে দাঁড়াতে বলতে ওই একটা দোকানে একটু চা খেয়েছিলাম। তো দেখতে দেখতে দীঘার গেট, বিশ্ব বাংলা গেট। আমি যখন প্রথমবার গেট মানে যাই দীঘায়, তখন আমি এই গেটটা খেয়াল করিনি, গিয়ে আমি এদিকে আসিনি, আমি তখন প্রথম ট্রেনে যাই। ট্রেনে গেলে ওই দিকটা মানে দেখা যায় না, এবং বাইকে করে গেছিলাম বলে দেখা গেছিলো। তারপর আর আমরা ঠিক বাড়ির থেকে 4:30 বা 4:15 নাগাদ বেরাই, আর দীঘাতে ঠিক 9:15 নাগাদ চলে যায়। এ দেখা সেই জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ। না, আমরা প্রথম দিন জগন্নাথ মন্দিরে যেতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, আমরা দ্বিতীয় দিন গেছিলাম। দেখো আমরা দীঘাতে এসেওছি, সবার প্রথমে রুম নেওয়ার পর দীঘাতে আসি। এখানে রুম না আমি বাড়ির থেকে বুক করেছিলাম, তবুও না ওই কাকু কিছুতেই আমার ফোন ধরছিল না, টাকা দেওয়া হয়েছিল না বলে কি না জানি না। আর তখন প্রচুর রুমের চাহিদা ছিল আর প্রচুর দাম, তাও কোনো রকম একটা রুম পেলাম দুজনে, মানে তাও এসি না নন এসি পেয়েছিলাম, মানে কোনো রকম জাস্ট একটা রুম, মোটামুটি ভালো ছিল। তারপর ওই সব তো বাদ দাও রুমের কথা, এবং দীঘাতে না আসার আগে সবাই রুমটা বুক করে এসো, নইলে আমার মতন প্রবলেম হবে। ওই কাকুটাকে আমি প্রায় 50 থেকে 60 বার ফোন করেছি, উনি আমার ফোন রিসিভ করেনি। পরে আমি ওনাকে ফোন করে বলি যে আপনার তো উচিত ছিল আমাকে ফোন করা, তাও উনি বলছে দেখো আমি ধরতে পারিনি, ভুলে গেছে। একটা মানুষ এত দূর থেকে বাইকে করে যাচ্ছে, তো তাও মানে ওদের কোনো দায়িত্বই নেই, ওরা ভাবে যে আমরা মানে এখানে করতে আসছি। ওসব বাদ দাও, ওই জায়গায় একটু খারাপ হচ্ছে। তারপরে না এত স্নান করেছি, আমি হাঁপিয়ে গেছি, আমি আইসক্রিম খেলাম। তারপরে রুমে যাই, রুমে গিয়ে রেডি ফেডি হয়ে দুপুরে লাঞ্চ করতে যাই। এবার কোথায় কি খাবো কি দরকার নেই, এর থেকে আমরা যখন রুম যাচ্ছিলাম ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যাচ্ছিলাম, এখানে আমরা KFC দেখেছিলাম। আর KFC দেখলে তো আমাদের আর অন্য কিছু চাই না, কারণ এর আগে দেখেছো আমরা খুব KFC খাই। একটা কথা বলছি, এখানে আমার একটা চ্যানেল ছিল কোয়েল গোবিন্দের নামে, ওই চ্যানেলটা কোনো কারণে ব্লক হয়ে যায় বা কেউ হ্যাক করে বা আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায়, বুঝেছো? এর জন্য আমার খুব কষ্ট হয়, মানে চ্যানেলটা এতটা মানে অনেকটা জায়গায় নিয়ে গেছিলাম আমি চ্যানেলটাকে, তারপর যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে। ওকে, তারপর এই যে আমাদের হোটেলে বেরিয়ে ছিল, আমাদের হোটেল ছিল, লাঞ্চ খাওয়া ওই হোটেল থেকে আমরা ঘুরতে যাই। KFCটা দেখবা ওল্ড দীঘার একদম সামনে। KFCতে এখান থেকে আমরা লাঞ্চ কম্বো নিই,
লাঞ্চে আমার কী ছিল এইটুকুনি মনে নেই, মানে রাইস মতন ছিল আর কি চিকেনের কি ওই যেগুলো লাল লাল যে চিকেনগুলো হয় সেটা ছিল, আমার মনে নেই নামটা কী বলে। হ্যাঁ এবার মনে নেই, আমি খাওয়ার দরকার খাই, আমি কেএফসির চিকেন খেতে খুব ভালোবাসি, কিন্তু একঘেয়েমি হয়ে গেলে আর ভালো লাগে না। দার্জিলিং আর গ্যাংটক গিয়ে আমার একঘেয়েমি, প্রত্যেকটা দিন ওই দুবেলা কেএফসি খেতাম, কারণ ওখানে ভাতটা সেরকম বাঙালি পাওয়া যেত না কি না জানি না, কিন্তু পাইনি। মেন কথা আমি একটু ভাত পাগল মেয়ে, আমার ভাতে মানে বলে না মাছ ভাতে বাঙালি, আমি সেরকম। তারপর ওখান থেকে আমরা অর্ডার দিয়ে অপেক্ষা করতে থাকি, অপেক্ষা করতে করতে আমি যে খিদে পেয়ে গেল, এখনও আসছে না এখনও আসছে না, আসছেই না, মানে অর্ডার দেওয়ার আগে পর্যন্ত খিদে পাইনি, বাট এখন আমরা প্রচুর খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি অর্ডারটা আসুক তাড়াতাড়ি অর্ডারটা আসুক, সেটাই অপেক্ষা করছি। আর যে সানগ্লাসটা দেখছো না, দুঃখের বিষয় না, সানগ্লাসটা হারিয়ে গেছে। আমি ওই আজকেই হারিয়েছি, আমি ওকে প্রায় 350 টাকা তেল পুড়িয়ে মানে আমি ওকে আমাদের ওই দিকটায় মানে বাচ্চাদের কেএফসি পাওয়া যায় না, কিছু হয়তো ঘুরতে যাই কলকাতায়, আমরা প্রথমে খাওয়া দাওয়ার পর একটু চলে আসি দীঘাতে। ওটা হলো ওল্ড দীঘা, ওল্ড দীঘাতে এখানে একটু এসে ঘোরাফেরা করি, এখানে একটু কটা সেলফি ফটো তুলি, কারণ যেহেতু ফাঁকা ছিল দুপুর টাইম তো সবাই যে যার মতন মানে রুমে রেস্ট করছে। এখন আছি আমরা ওল্ড দীঘাতে, আমরা দুপুরে লাঞ্চ করার পর আমরা এখন ওল্ড দীঘা যে আমরা যেখানে লাঞ্চ করতে এসেছিলাম সেখানে মানে ওল্ড দীঘায় দেখবে জলটা কেমন ঘোলাটে, সরি নিউ দীঘায় জলটা কেমন ঘোলাটে লাগে, অবস্থিত না আরে অনেক বাংলা বলতে সেটা লাগে না, এখানে জলটা কত পরিষ্কার, আর এখানকার ঢেউগুলো দেখো কত সুন্দর, আর কিছু কিছু ছেলে পেলে আছে না ওদের যা সাহস, এই যে এই ওল্ড দীঘায় স্নান করে গো কেউ নামে, দেখো এইসব ঢেউগুলো খুব খারাপ হয়, খবরদার কেউ নামবে না। যে ঢেউগুলো দেখো উলট পালট ঢেউ হয়, মানে সোজা এসে মানে বাদিক ডান দিক করে যে ঢেউগুলো যায় খুব খারাপ হয়, কারণ ওই ঢেউগুলো রিস্ক থাকে। আর তখন তো প্রায় 3টে নাগাদ তো নামাই যাবে না, এই যে চট্টগ্রাম দেখছো না, জোয়ার চলে এসেছে, দেখতেই পাচ্ছ এই পাথরে দেখছো জল, এইগুলো ধরে বসে থাকতে, আর জল এসে ঝাপট মারে, সেই দেখ এইটুকু কিন্তু খোলা, ও বসে দেখি সব সবুজ, করতে করতে ওখানে আমরা কিছুটা সমুদ্র হ্যাঁ দেখেছি, ও বসে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে না, এই দেখো আমার কথা শোনো, ওই সেখান থেকে আমরা চলে যাই এই যে ওই খাম্বা মতন, ফার্স্ট টাইম যখন দীঘা ওটা কোন দীঘা বলো তো? নিউ দীঘা, হ্যাঁ ওল্ড দীঘা কয়টুকু দূরত্ব? অ্যাকচুয়ালি এটা সবাই অনেক দূরত্ব অনেক দূরত্ব। গুরুজনদের নিয়ে আসো প্লিজ, যেও না ওই জায়গাটা প্রচুর খারাপ, খারাপ বলতে দেখো মদ ড্রিঙ্ক মানে যারা করে খারাপ আমি বলবো না, এবার তাদের কাছে সেটা ভালো লাগবে। এবার সেখান থেকে দেখো এই জায়গার থেকে আমার সানগ্লাসটা হারিয়ে যায়, আমি প্রায় ওকে 350 টাকার তেল মানে ইয়ে করে আমি ওকে একটু একটু বোকা খেয়েছিলাম, মানে আমার সানগ্লাসটা প্রথম বিয়ের পর মানে বিয়ের 1 দিন না 2 দিন পরেই আমাকে সানগ্লাসটা গিফট করেছিল, 1 দিন পরে, এই জন্য আমার প্রচুর মন খারাপ লাগে। যেটা হয়ে গেছে হয়ে গেছে, ও তো চেষ্টা করেছিল সানগ্লাসটা খোঁজার জন্য, কিন্তু ও পায়নি, সেটা আমার কপাল। ঠিক আছে আমি জানি, এবার সমুদ্র বলে যে জিনিস নেয় সেই জিনিস ফেরত দিয়ে দেয়, কই দিল না তো আমাকে, কিন্তু সমুদ্র থেকে হয়নি, ওটা তো রাস্তায় পড়েছিল, আর হয়তো কেউ কুড়িয়ে মানে কেউ পেলে নিয়ে নিয়েছিল। তারপর সেখান থেকে আমার একটু শঙ্করপুর ঘুরে আর আমার পুরো মুড অফ হয়ে যায় আমার ওই ব্যাঙের সানগ্লাস হারানোর জন্য। তারপরে দেখো আমি ওকে বলছিলাম যে এখানে আমার সানগ্লাস হারিয়ে গেছে, ও বলছে থাকগা, এখানে ওই যে কত দেখছো না ওগুলো হলো মাছের ট্রলার, মাছ ধরতে মানে সরি মাছ কেন মাছ ধরতে নিয়ে যায় ওই ট্রলারগুলোতে। এবং তারপর আমরা ওখানে শঙ্করপুর যাওয়ার কথা ছিল, আমার যেহেতু মনটা এতটা পরিমাণে খারাপ ছিল আমরা সামান্য ঘুরেই চলে আসি, মানে আমি ওকে বলছি না আমি আর যাব না, আমার ভালো লাগে না, কিন্তু আমার যে মনের মধ্যে এতটা কষ্ট হচ্ছে যে একটা সানগ্লাসের জন্য, সবাই হয়তো বলবে যে একটা সানগ্লাস, কিন্তু একটা সানগ্লাসই অনেক কিছু ছিল সেই মুহূর্তে আমার কাছে, মানে আমার কাছে সহজে কিছু হারায় না সানগ্লাস। তারপর আমি ওকে সানগ্লাসটা কিনে জন্য আবার বাইরে যেতে আর না আমাদের পুলিশেও ধরেছিল জানো না, মানে ওর কাছে হেলমেট ছিল আর আমার কাছে হেলমেট ছিল, কিন্তু ফাইন টাইন কিছু করেনি, মানে ওর যেহেতু সব কাগজপত্র ঠিক মতো ছিল। এবার দেখো ওর সব বাদ দাও,
দেখো সন্ধ্যের দীঘার জগন্নাথ মন্দিরটা কত সুন্দর লাগছে। আমার সাথে খুঁজছিলাম এই যে তার আগে আমি ফুচকা খেয়েছিলাম, আমি খাইনি খেয়েছিলাম ফুচকা খাওয়ার পর আমরা গোলা খেয়ে নিই। আর দেখো গোলা বানাচ্ছিল, আমি এখানে বললাম যে সব রকম ফ্লেভার দিতে, ও শুধু একটা ফ্লেভার। এবার দেখো ওর রিয়াকশানটাও জাস্ট বলবে দারুণ, কিন্তু গোলাটা জাস্ট বিচ্ছিরি খেয়েছিলো, একটু ভালো না। এই খেয়ে আমার তো শরীর খারাপ হয়ে গেছিলো আর ওরও শরীর খারাপ হয়ে গেছিলো। দেখো ওর দাঁড়ানো ফালতু। এবার আমাদের কার সাথে দেখা হয়, কাকির সাথে দেখা হয়। হাই করো, হাই কাকা কি হাই করো, এই হাই করো কাকা, হাই করো মামি, হাই করো। এ মামি খুব ইয়াং, মানে মামি মানাচ্ছে না, না মামি ছোট, হ্যাঁ ছোট। চল আমাদের পুচকে মামি। মানে ওরা আগের দিন দীঘায় গেছিলো, তাই ওদের সাথে আমাদের দেখা হয়ে গেছিলো। এটা কোনো প্ল্যান বা কিচ্ছু ছিল না, বুঝতে সবাই হয়তো ভাববে যে এটা আমাদের প্ল্যান ছিল না, এরকম কোনো প্ল্যান ছিল না। আর তারপর আমরা ওদের সাথে গল্প আড্ডা দিই, সমুদ্র ধারে আমরা চলে আসি তন্দুরি রুটি নিতে। দেখো ওই কাকুটা স্টাইল দেখাতে ওটা তন্দুরি রুটিই পড়ে গেল। মানে তারপর সেখান থেকে তন্দুরি রুটি নিয়ে আর হলো তড়কা নিয়ে আমরা রুমে ফিরি। আর তন্দুরি রুটিটা একটু ভালো খেতে ছিল না, মানে আমাদের ভাগ্যটাই খারাপ, অতটা ভালো না, কারণ শক্ত। এইটুকুনি ভিডিও, টাটা বাই, সাবস্ক্রাইব প্লিজ আর আমার পাশে থেকো।